হ্যালো গাইস, আমরা এসে গেছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি একান্তে হোমস্টে। এখন আমরা করব ব্রেকফাস্ট, তারপর আমরা একটু রেস্ট নেব। লাঞ্চ করার পরে ইভিনিংয়ে দেখা হচ্ছে জঙ্গল সাফারিতে। ততক্ষণ টাটা বাই। হ্যালো গাইস, আমরা এসে গেছি বিকেলবেলা গরুমারা ন্যাশনাল পার্কে ফ্যামিলি নিয়ে। এই যে আমাদের মেন গেট গরুমারা ন্যাশনাল পার্কে ঢোকার সামনে আছে, এই দিক দিয়ে ঢুকতে হয়। তো ভিতরে গেলেই বুঝতে পারবো। আমরা বেরিয়ে পড়েছি গরুমারা জঙ্গল সাফারিতে। এই যে সবাই আছে আমাদের আশেপাশে। আমরা সব ফ্যামিলি মানে অল ফ্যামিলি মিলে বেরিয়ে পড়েছি গরুমারা জঙ্গল সাফারিতে। দেখা যাক যদি অ্যানিমাল দেখতে পাই আমার খুবই সুন্দর। কি দেখতে চাও? এলিফ্যান্ট। দেখতে চাইবো। এই যে সুন্দর সুন্দর পাখিরা। গাইস, আমাদের সামনে একটা ময়ূর আছে। বেশ জানি না ধারে কাছে যাওয়া পর্যন্ত থাকবে কিনা। আমার মনে হচ্ছে আমরা ফরেস্টের মিডিয়াম জায়গায় চলে এসেছি। গাইস, এই যে ময়ূর। কিছু পোকার ডাক, কিছু পাখির ডাক। ঝিঝি পোকার ডাক অসাধারণ লাগছে। এটা বেশ বড়, নাইস। তো আমাদের ছবিতে বা কোথাও দেখেছি, কিন্তু সত্যিকার নিজের চোখে কোনোদিন দেখিনি। আজ ফার্স্ট। আমরা ছোটতে শুধু পড়তাম। বয়স 80 বছর, বয়স দেখছি 80 বছরের বুড়ি। সামনে হাতি আছে, দূরে দূরে হাতি আছে। আমাদের লাকটা এত ভালো, আমরা হাতি দেখতে পেয়েছি আমি বলছিলাম না ময়ূর ময়ূর রাস্তার উপরে। সামনে। এলিফ্যান্ট দেখার খুব ইচ্ছে, মানে হাতি। তো নিজের চোখের সামনে আজ হাতি দেখলাম, আমার খুবই ভালো লেগেছে। আমি হাতির কথা মানে খুবই এক্সাইটেড, নিজে বসে আছে এখানে। ছোটবেলায় সবসময় দেখতাম সিনেমাতে এরকম জঙ্গল সাফারি। আমার দিদা 60 বছর বয়সে মন কান দিয়ে দেখছে। দিদাকে আনা হয়েছে দেখানোর জন্য জঙ্গলের ভিতরে। এই দুটো হাতিতে সাফারি হয়। হাতি সাফারি করতে গেলে এই দুটো হাতিতে হয়, এই দুটো হাতিতে সাফারি হয়। গ্রিন আছে, গ্রিনি গ্রিনি আছে টাইপের। আমার গ্রিন নেচার দেখতে এমনি খুবই ভালো লাগে। আর বৃষ্টির জন্য নেচারটা গ্রিন আছে আর খুব বিউটিফুল লাগছে। আর চোখের জন্য চোখের জন্য গ্রিন নেচারটা খুবই ভালো এবং বিউটিফুল। এখানেই ক্লোজ, এর ওই সাইডে আর যাওয়া যায় না। এই যে এখানেই ক্লোজ, আমরা এখান থেকে ঘুরে চলে যাব। গাইস, আমরা ভিতরে যাব, দেখবো এটা কেমন। তো এই যে যাচ্ছি সবাই ভিতরে। একটা ফরেস্টের মাঝখানে ঘর টাইপের করা, যদি কিছু দেখতে পাই।
এই যে আমাদের ম্যাডাম তো আগেই চলে যাচ্ছে, ম্যাডাম খুব এক্সাইটেড। ম্যাডাম তো আমার দিকে ঘুরেই তাকায় না। এটা মূর্তি নদী, বাইলোকুলার দিয়ে যদি কিছু দেখা যায়। ওই যে বুনো শুয়োর, ওই যে গোল একটা জায়গা, ওখানেই আছে বুনো শুয়োর। নুন ফেলা। এখন বাইনোকুলার চোখে লাগিয়েছে, জানি না ম্যাডাম কি দেখছে বাইনোকুলার দিয়ে। ম্যাডাম বাইনোকুলার দিয়ে দেখে ইন্টারভিউটা দিয়ে দিও। আমরা আবার একটা নতুন অস্টারের দিকে যাচ্ছি, দেখা যাক। এটা তো অনেক সুন্দর ভিতরের দিকে। জঙ্গলে বৃষ্টি একটা আলাদাই মজা। আমার আবার এসছি আর সেই বৃষ্টি চলে এসছে, জঙ্গলের বৃষ্টি। জঙ্গল সাফারি সেই একটা আদিবাসী নাচ দিয়ে আমার বোনও গানে তালে তালে নাচ শুরু করে দিয়েছে। জঙ্গল সাফারি দেখে, আদিবাসীদের একটা অনুষ্ঠান দেখে এবার আমরা হোটেলের দিকে, হোটেলে যেতে যেতে রাত্রিবেলা টুয়ার্ডসের নাইট। ফাইনালি আমরা ফরেস্ট সাফারি করে হোমস্টেতে চলে এসেছি, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। আমরা রকি আইল্যান্ড থেকে অ্যাপেল স্টোন এসেছি। অ্যাপেল স্টোন নামটা কারণ স্টোনটা সেম টু সেম অ্যাপেলের মতন দেখতে। এবার আমরা যাব ভুটান সীমান্তে, ভারতের শেষ গ্রাম বিন্দু। বিন্দু থেকে ভুটানের অপরূপ সৌন্দর্য